আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার নাস্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য এই বৃষ্টির দিনে একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আর এখানে আমি 2 কাপ পরিমাণ খেসারির ডাল ও মসুর ডাল একসাথে বেটে নিয়েছি। আর দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু চামড়া ছিলে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এই কুচানো আলুটা আমি ডাল বাটার সাথে দিয়ে দিব। পুরোটা আমি নিয়ে নিলাম। এখানে 2টা গ্রেট করা আলু আছে। আর এভাবে আলু দিয়ে পাকোড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মচমচে হয়। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে যে কোনো পাকোড়াতেই। কাঁচামরিচ নিয়েছি 2টা, নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচটা আমি কুচি করে নিয়েছি। সব কিছু দিয়ে দিলাম। আর সন্ধ্যার নাস্তার জন্য এই মুচমুচে পাকোড়া কিন্তু চায়ের সাথে অথবা মুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি চা চামচে 1 চামচ থেকে একটু বেশি হবে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে আমি সামান্য একটু হাফ চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি, 1 চা চামচ দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বেশিও দিতে পারেন। আর এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব ম্যাগি মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিক। আপনারা চাইলে এখানে রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায় ওটাও দিতে পারেন। এক প্যাকেটের প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখানে। আর ম্যাগি স্বাদ মিশালি মশলার মধ্যে কিন্তু স্বাদে ম্যাজিক মশলার মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, এই জন্য লবণটা কিন্তু একটু কম দিবেন, এতে করে খেতে ভালো লাগবে, লবণের পরিমাণ বেশি হবে না। আমিও পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিব চালের গুঁড়া। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। আর চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যাবে। আর চালের গুঁড়া দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। আর কিছু দিতে হবে না এখানে। আমি এখন হাত দিয়ে সব কিছু একসাথে ডলে ডলে মেখে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আর এই মাখানোটা যত ভালো হবে পাকোড়ার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি আমি একটু সময় নিয়ে। এই যে এরকম করে পাকোড়া বানানো যাচ্ছে দেখিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে পাকোড়াগুলো যে যেমন শেপ করে তৈরি করতে চান ওই রকম করে দিয়ে দিবেন। আমি একটু লম্বাটে শেপ করে তৈরি করব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করবে, যেহেতু আলু দেওয়া আছে আর এটা অনেক মুচমুচে হবে। কিছু দিয়ে দিয়েছি আমি, বাকিটা আমি পরে দিব। তেলের অনুপাতে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিট পরে, আর এই পাকোড়াটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু আলু দেওয়া আছে, এই জন্য মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে একটা পাশ হয়ে গিয়েছে, আমি সুন্দর একটা কালার চলে এসেছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচ হতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই সময়টা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে এগুলো ভেজে নিব। এই যে হয়ে গিয়েছে। আমি কিছু আগেই ভেজে নিয়েছি, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বৃষ্টির দিনে পাকোড়া হলে কিন্তু আর কিছুই লাগবে না। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এটা সসের সাথে খেতেও ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে, আবার মুড়ির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু প্রশংসা করবে এই পাকোড়ার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।